ইউরিন কেন্দ্রিক সমস্যা। দেখুন, আজকে এটা বাড়াটার কারণটা কেন বা কি করলে আমরা এখান থেকে বাঁচতে পারবো, এটা নিয়ে ডিটেলস আজকে কথা হবে। যেটা হচ্ছে প্রথম, দেখুন আজকে পেচ্ছাবের সঙ্গে আপনার যদি প্রোটিন লিক করছে, মানে প্রোটিনটা বেরোচ্ছে, তার মানে আমাদের শরীরের মধ্যে তো প্রোটিন থাকা দরকার। যদি এইভাবে যদি প্রোটিন যদি লিকেজ হতে থাকে, তাতে কি হয়, আমাদের শরীর দুর্বল হয়ে যায়, উইকনেস হয়ে যায়, যার কারণের জন্য আমাদের শরীর গ্রোথ করে না। আস্তে আস্তে দেখবেন আপনার কিন্তু উইকনেস আসতে চালু হয়ে যায়। এটা হলো প্রথম লক্ষণ। সেকেন্ড হচ্ছে, আজকে পেচ্ছাবের সঙ্গে যে প্রোটিনটা বেরিয়ে যাওয়া, এটা কেন হয়, তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথম আমাদেরকে চেক করতে হবে ব্লাড প্রেশার। আপনার যদি প্রেশার যদি ফ্লাকচুয়েট করছে, প্রেশার যদি বাড়া রয়েছে, তো তাকে আপনার কন্ট্রোল করার কাজ প্রথম নম্বর রইল। সেকেন্ড নম্বর কাজ হচ্ছে ডায়াবেটিস। সুগার যদি থাকে, তাহলে কিন্তু আপনার পেচ্ছাবের সঙ্গে আপনার প্রোটিনটা লিক করবে। তো এই সুগার আর প্রেশারকে দুটোকে প্রথম আপনার কাজ হচ্ছে কন্ট্রোল করা। এটা হচ্ছে আপনার প্রমুখ কারণ, ঠিক আছে, মেন কারণ। আর সেকেন্ড নাম্বার, যারা এবার ভাবছে কি আমার সুগারও নেই আর প্রেশারও নেই, তারপরেও কিন্তু আমার ইউরিনের সঙ্গে প্রোটিনটা লিক করছে, তো তাহলে কেন হচ্ছে? তার জন্যে সবথেকে বড় কারণ হচ্ছে স্ট্রেস, চিন্তা। আজকে কম বেশি করে দেখুন সবার কিন্তু একটা টেনশন রয়েছে, স্ট্রেস রয়েছে, যে কারণের জন্য কী হয়, মানুষ ঘুমোতে পারে না ভালোভাবে। তো রাত্রিবেলা যদি আপনার ঘুম না হয়, সাধারণ একটা মানুষে যদি রাত্রিবেলা যদি ঘুম না হয়, পরের দিন আপনারা দেখবেন কী হবে, শরীরটা আপনার লেদার্জি হয়ে যাবে, আপনার কিছু ভালো লাগবে না। কিছু সেলসগুলো আছে যেটা আমাদের কখন রিপেয়ার হয়, যখন আমরা ঘুমোতে পারি। তো আপনি যদি রাত্রিবেলা ভালোভাবে ঘুমোতে যদি না পারেন, তাহলে কী হবে, আপনার সেলগুলো রিপেয়ার হবে না, নতুন করে সেল তৈরি হবে না, ঠিক আছে, যে কারণের জন্য আপনার ইউরিনের সঙ্গে প্রোটিনটা লিকেজ হতে চালু হয়। এইবার এর জন্য আমাদের কি করতে হবে, কি প্রথম তো হচ্ছে ইউরিনে আপনি রিপোর্ট করাবেন, ইউরিন রুটিন অ্যান্ড কালচার। এই দুটো রিপোর্ট আপনি প্রতি 3 মাসের অন্তরে আপনি একটা রিপোর্ট করে নেবেন, খুব বেশি আপনার খরচা হয় না। এবার সাধারণ মানুষ কীভাবে ভাববে কি আমার পেচ্ছাবের সঙ্গে প্রোটিনটা বেরোচ্ছে, সেটা হচ্ছে যখনই আপনি ইউরিনটা করছেন, তখন আপনি দেখবেন আপনার কালারটা ট্রান্সপারেন্স হয় না। মানে কী হয়, আপনার একটা ময়লা ময়লা টাইপের হবে বা ফেনা হবে। মানে আমরা যদি জলের মধ্যে যদি সার্ফটা মিশিয়ে দিই, তাহলে কী হবে, একটা ফেনা হয়ে যায়, ঠিক ওই রকম একটা ফেনা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম আপনি বুঝে যাবেন কি আপনার ইউরিনের সঙ্গে কিন্তু প্রোটিনটা লিক করছে, ঠিক আছে। তো এর জন্য আপনি প্রথমে একটা সোনোগ্রাফি রিপোর্টও করাবেন, ইউএসজি রিপোর্ট করাবেন। এবার ইউএসজি রিপোর্ট কেন করতে হয়, কারণটা হচ্ছে এখানে দেখা যায় কিডনির সাইজটা ছোটো হতে চালু হয়ে যায়। এটা কিন্তু আমাদের চিন্তা বিষয় একটা তৈরি হয়ে যায় কি কিডনির সাইজটা কেন ছোটো হচ্ছে। এর সাথে নেফ্রনের মধ্যেও আপনি দেখতে পারবেন, যেটা নেফ্রন কী করে, নেফ্রন করে আমাদের যে জল আমরা খাই তাকে ইউরিয়াটা আলাদা করা, ক্রিয়েটিনিনটাকে আলাদা করা, এটা ফাংশনটা রয়েছে। এইবার নেফ্রন যদি আমাদের সোয়েলিং হয়ে যায়, যে কারণের জন্য কি হয়, আপনার এইরকম ইউরিনের সঙ্গে প্রোটিনটা লিকেজ হতে চালু হয়ে যায়। তো এটা তো আমরা আজকে জানলাম কি আমরা কি রিপোর্ট করব, কেন আমাদের প্রোটিনটা লিকেজ করে। মানে সে সাধারণ একটা মানুষের ভাবনা রয় কি আমার কিডনিটা খারাপ হয়ে যাবে। তো দেখুন স্টার্টিং স্টেজের মধ্যে আমি বলবো না কি আপনার কিডনি খারাপ হয়ে যায়, কিন্তু এরকম যদি লিকেজ হতে থাকে তাহলে কিন্তু কিডনি ফেলিয়ার হওয়ার চান্সেসটা অনেক গুণ বেড়ে যায়। যাদের ডায়ালিসিস হচ্ছে, যারা কিডনির সমস্যা নিয়ে ভুগছে, তারাও কিন্তু সাফারিং করে এরকম ইউরিনের সঙ্গে প্রোটিনটা লিকেজ হয়ে যাওয়া, ঠিক না। তো এর জন্যে মেডিসিন পার্টে আছে। আমি বলবো আপনাকে ন্যাচারাল ট্রিটমেন্ট আপনি করে কি করে এইরকম প্রোটিনকে আপনি লিকেজকে বন্ধ করতে পারেন। যারা ডায়ালিসিস করছে তারাও আপনি ইউজ করুন, ঠিক না। তাতে আপনি দেখবেন আপনার কিন্তু ইউরিয়া ক্রিয়েটিনিনটাও নামতে চালু হবে। তো এই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তার জন্যে যারা আয়ুর্বেদের সঙ্গে যুক্ত রয়েছে তারা হয়তো কম বেশি করে জানে কোটি স্নান, হ্যাঁ। আর যারা কোনো দিন শোনেনি তাদের জন্যে আমি আজকে বলবো কি কোটি স্নান হয় কি। এই কোটি স্নান যদি করা হয় তাহলে কিন্তু আপনি দেখবেন এই রকম প্রোটিনকে লিকেজ হওয়াটাকে বন্ধ করে দেওয়া হয়। কোটি স্নানটা কি? কোটি স্নানটা হচ্ছে আমাদের গরম জল আর ঠান্ডা জলে স্নান করা। এবার আপনি ভাবছেন কি এখানে ইউরিনের সঙ্গে আমার প্রোটিনটা লিকেজ করছে, আর ডাক্তারবাবু বলছে কি এখানে গরম জল আর ঠান্ডা জলে স্নানটা করো। তো এটাই একটা মজা আছে। দেখুন আমি আপনাকে বলি না কি মেডিসিন খেয়ে যদি আপনি রোগটাকে ভালো রাখলেন, তাহলে কিন্তু সেটা মেডিসিন নয়, সেটা ড্রাগস আছে। কিন্তু ন্যাচুরাল পদ্ধতি থেকে যদি আপনি প্রবলেমটাকে সর্ট আউট করেন, সেটাই হচ্ছে মেডিসিন, ঠিক আছে। তো কোটি স্নানটা কী হয়, এবার কোটি স্নানে কী রকম ফাংশন রয়েছে, কী কী করতে হবে, এগুলো ডিটেলস আমি আপনাকে বলবো।